হানি, একটু এদিকে এসো, বসো। হয়েছে, আর কিছু গোপন করতে পারবো না, বিরক্ত হয়ে গেছি আমি। আমি বলছি হানি। হ্যাঁ হানি, দুলাভাই যে কোম্পানিটাতে কাজ করছে না, হ্যাঁ। সেলিন, ওটা আসলে মামের কোম্পানি। কি? হ্যাঁ, আর দুলাভাই এই ব্যাপারে কিছুই জানে না। কথাটা শুধু মামি, বিরল, আমি আর এখন তুমি জানতে পারলে। বুঝতে পারছি না, এত বড় একটা সিক্রেট তোমাকে কেন বলেছেন? হ্যাঁ, অবশ্যই তুমি সিক্রেট রাখতে পারো, কিন্তু এসব তোমাকে কেন বললেন? কারণ আমি স্পাই। ওনারা আমাকে স্পাই হিসেবে ঠিক করেছেন। দুলাভাই যদি কোনো ভুল করে ফেলে সেটা আমি ওনাদের বলবো, তারপর সেই ভুলটাকে ওনারা ঠিক করতে আসবেন। এটা বড় একটা সিক্রেট, ওরহান। হ্যাঁ, সেটাই। আচ্ছা শোনো, এটা আমাকে ছাড়া আর কাউকে বলবে না, ঠিক আছে? আরে আমি কেন বলতে যাব, বরং তুমি কাউকে বলো না। তো আমাকে কেন বললে? আরে তুমি আমার স্ত্রী, তোমাকে তো বলতেই হবে। বিয়ের সময় আমরা প্রমিস করেছিলাম না? হ্যাঁ, তোমার এটাতে রাজি হওয়া উচিত হয়নি। হানি, এছাড়া আর কোনো উপায় ছিল না। বিরল আমাকে সরাসরি সব বলেছে, না করার সুযোগ ছিল না। সেলিন, জেনে গেছি, তখন আর কি করব? দুলাভাই নাকি? অবশ্যই দুলাভাই ফোন করেছে। এবার আমি শেষ শেষ। এই থামো, শান্ত হও। দাদিমা। ও দাদিমা। হ্যাঁ বলো দাদিমা, তুমি কেমন আছো? হ্যাঁ, আমি ভালো আছি, তবে তোমাদেরকে দেখলে আরো ভালো থাকবো, এটা নিশ্চিত। হ্যাঁ দাদিমা, এটা ঠিক, তোমাকে অনেকদিন দেখতে যাইনি, কিন্তু জানোই তো এদিকে। সেলিন, দেখো, অজুহাত দেওয়ার মোটেও কোনো চেষ্টা করো না। এখনই ওরহানকে নিয়ে এখানে চলে এসো। আজ রাতে আমরা সবাই একসাথে ডিনার করব। আর শোনো, ডিনার করে এখান থেকে কেটে পড়া যাবে না। আজ এখানেই থাকবে, কোনো অজুহাত শুনবো না। ঠিক আছে দাদিমা, আসবো, সেটা নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু রাতে থাকার ব্যাপারটা নিয়ে পরে কথা বলি। তাহলে আজ ডিনারে দেখা হচ্ছে। নাইট ড্রেস আনতে ভুলো না কিন্তু। আচ্ছা, রাখছি। কি হয়েছে? হানি, দাদিমা ডিনারে রেখেছে, আজ রাতটা ওখানেই থাকতে বলেছে। তুমি থাকতে না চাইলে কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নেই, আমি থাকবো। সত্যি থাকবে? অবশ্যই। সুইটহার্ট, হ্যাঁ দেখো, তুমি কিন্তু ভুলেও ওখানে বেশি কথা বলবে না, ঠিক আছে? কারণ মানুষ যখন প্রেসারে থাকে তখন ভুলে অনেক কিছুই বলে। হানি, আমি কি ছোট বাচ্চা নাকি? শোনো, আমি এখন অনেক বড় একজন স্পাই। মুখ বন্ধ। এখন না,